আসসালামু আলাইকুম। কেডিপিতে নতুন আপডেট আসছে। এর মধ্যে হচ্ছে কি যে ক্যাটাগরির যে আপডেটটা, এরপরে এখানে কিছু আপডেট আনছে আপলোডিং প্রসেসে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো আপডেট আসাতে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছে। আগে যতটা আপনার দেখা গেছে আমরা প্রথমে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারতাম। দুইটা ক্যাটাগরি সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমরা বইটা লাইভ হওয়ার পরে পরবর্তীতে তাদেরকে মেল করা লাগতো। মেল করার পরে তারা আরও 8টা ক্যাটাগরি অ্যাড করে দিত। 8টা ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলো আমি লিখে দিতাম ওইগুলো তারা অ্যাড করে দিত। তো এখন এইখানে যে আপডেটটা আসছে, আপডেটটা হচ্ছে কি, উপর থেকে আমরা দেখে যাই যে প্রথমে আমরা যেভাবে টাইটেল দিতাম, পরবর্তীতে সাবটাইটেল দিতাম, সব কিছু ঠিক আছে। টাইটেল, সাবটাইটেল দেখেন, এই বইয়ের টাইটেল হচ্ছে কি আমার ক্রসওয়ার্ড পাজল বুক ফর কিডস। এটা কিডসের একটা ক্রসওয়ার্ড আর কি, সিম্পল। তো এইটার ক্যাটাগরি এবং আপনারা কিভাবে কালারিং বুকের ক্যাটাগরিগুলো খুব সহজে খুঁজে পাবেন ওই বিষয়গুলো কিন্তু আজকে দেখাবো। তো সাবটাইটেল আমি এটা দিলাম, দেওয়ার পরে এখানে আছেন এই ফিচারগুলো সবগুলো সেম আগের মতোই আছে। ডিসক্রিপশন, ডিসক্রিপশনের পরে এইখানে দেখেন যে পাবলিশিং রাইটটা নিয়ে আসছে। ঠিক আছে? তো পাবলিশিং রাইটটা আমার নিজের হলে অবশ্যই আই ওয়ান দ্য কপিরাইট এটা সিলেক্ট করব। এরপরে এইখানে দেখেন এটা আমাদের সবসময় নিচে থাকতো যে আমাদের এখানে এরকম অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করা হয়েছে কিনা, যেটা 18 বছর নিচের বাচ্চারা দেখতে পারবে না। যে এটা মাস্ট বি আমরা নো দিতাম, যে এরকম কোনো কন্টেন্ট বা ইমেজ এই ধরনের কোনো কিছু ইউজ করি নাই। তো এইখানে একটা বিষয় হচ্ছে কি, আপনার এইটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এইখানে আমরা এটা যদি অপশনাল দেওয়া আছে, ঠিক আছে, এখানে রেডিং এজ, এর দ্বারাতে এখানে এটা বোঝানো হয়েছে যে আপনি আপনার প্রোডাক্টটা কত বছরের বাচ্চা থেকে নিয়ে কত বছরের পর্যন্ত, ধরেন সাপোজ আমি বইটা তৈরি করছি 5 বছরের বাচ্চা থেকে নিয়ে 12 বছরের বাচ্চার জন্য এই বইটা পারফেক্ট, আমি এখানে এটা সিলেক্ট করে দিতে পারবো। কিন্তু এটার জন্য অ্যামাজনকে আগে মেল করা লাগতো। যেরকমটা আমি যদি এখানে কিছু এক্সাম্পল দেখাই, এই যে এইখানে কিছু বই আছে, দেখেন প্রোডাক্ট আছে, এইগুলোর নিচে এরা অ্যাড করে নাই। আমরা যদি একটু নিচে যাই, এইখানে দেখেন এজেস 3 থেকে 6 ইয়ার, এটা কিন্তু অ্যাড করে দিছে, ঠিক আছে, ক্যাটাগরির মতো। এইখানে দেখেন এজেসটা বেবি থেকে 12 ইয়ার্স, যে বেবি বছর থেকে নিয়ে একদম 12 বছরের বাচ্চাদের জন্য এই বইটা পারফেক্ট। এইখানে কিছু বই কিন্তু এগুলো অ্যাড করে নাই, এগুলো মেইলে তারা উল্লেখ করে নাই সম্ভবত, এই কারণে অ্যাড করে নাই, কিন্তু আগে এটা মেইল করে অ্যাড করা লাগতো। ঠিক আছে? এই সিস্টেমটা একমাত্র দেখা গেছে যে যারা মেইল করতো তাদেরকেই দিত, যারা মেইল করতো না তারা পায় না। এখন আপনি কিন্তু নিজেই এটা করতে পারবেন। ঠিক আছে? কতটা সহজ করে দিচ্ছে। এইখানে আপনাকে বলছে মিনিমাম এজ আর ম্যাক্সিমাম এজটা দেওয়ার জন্য। আমি মিনিমাম যদি বেবি ধরি, ম্যাক্সিমাম আমি এখানে দিলাম, ধরেন 8, বেবি থেকে 8 বছরের বাচ্চার জন্য আমার বইটা পারফেক্ট। বা আমি এইখানে দিতে পারি 6 থেকে 12 দিলাম, 12 দিলাম, 6 থেকে 12 বছরের বাচ্চার জন্য আমার এটা পারফেক্ট। বাস, ওইখানে আমি পাবলিশ করার পরে ওই বইটার মতো সেম শো করবে আমার এখানে। ঠিক আছে? আমাদের প্রাইমারি মার্কেট প্লেস amazon.com ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। এরপর আসেন ক্যাটাগরির মধ্যে যে চেঞ্জিংটা নিয়ে আসছে। দেখেন প্রথমে আগে কি দুইটা ক্যাটাগরি সিলেক্ট করতাম, নন ফিকশন ডিজাইন বুক দিয়েছিলাম আমি, এটা নন ফিকশন গেমস পাজেল দিয়েছিলাম। এখন এই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আসেন আমি চুজ ক্যাটাগরি, আমার এটা যেহেতু পাজেল বই, আপনি কালারিং বুকের ক্ষেত্রে কতটা সহজ করছে ক্যাটাগরিগুলো, আপনাকে অন্য কোথাও গিয়ে দেখতে হবে না। ঠিক আছে? আপনি বুঝতে পারবেন যে আসলে আমার বই কোন ক্যাটাগরিতে পড়বে। আর এইখানে আপনি 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন আপনার বইয়ের। আর এই 3টা ক্যাটাগরি ফাইনালি আপনি আর মেল করে ওইখানে ক্যাটাগরি সিলেক্ট করার কোনো অপশন পাবেন না। ঠিক আছে? তো ওইখানে আর মেল করে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন না, এইখান থেকেই আপনি 3টা ক্যাটাগরি অ্যাড করে ফেলবেন। অবশ্যই অবশ্যই ক্যাটাগরিগুলো আপনার বইয়ের সাথে যায় এরকম রিলেটেড ক্যাটাগরি অ্যাড করতে হবে এইখানে। ঠিক আছে? তো এইখানে আমি কি করলাম, চুজ ক্যাটাগরিতে ক্লিক করলাম, করার পরে এইখানে দেখেন একটা ডায়লগ বক্স আসছে, এর মধ্যে ক্যাটাগরির যে অপশনটা আসছে এটার মধ্যে আমি ক্লিক করব। করার পর আসলে আমার এটা কিসের বই, এইখানে দেখেন সবগুলো দেওয়া আছে। আমার এটা কি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি, এগুলো সব কিছু, চিলড্রেন বুকস। ঠিক আছে? এরপরে আমার এটা চিলড্রেনের ভিতরে পড়ে, চিলড্রেন বুকস, বাচ্চাদের বই, চিলড্রেন বুকসে ক্লিক করলাম। করার পরে এইখানে দেখেন সাব ক্যাটাগরি একটা অপশন আসছে, পাশাপাশি এইখান থেকে আপনি করতে পারবেন, ঠিক সিলেক্ট করতে পারবেন আর কি। চিলড্রেন বুকসের ভিতরে আপনার 3টা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। তো আমার এইগুলো সিলেক্ট করবো না এখান থেকে, এটার সাথে আমার এগুলো যায় না। কুক বুক না আমার এটা,
এরপরে ক্লাসিকও না, অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চারও না, এটাও না। আমার হচ্ছে কি সাব ক্যাটাগরিতে আবার আসবো। সাব ক্যাটাগরিতে আসার পরে এইখান থেকে আমি খুঁজবো হচ্ছে এই দেখেন অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্রাফট অ্যান্ড গেম, এইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে দেখবেন আমি অনেক কিছু অপশন পাবো। এইখানে জেনারেল আসছে, আস্তে আস্তে আমার এটার ভিতরে যাচ্ছি। এখন আরেকটা সাব ক্যাটাগরির আসছে, অপশন আসছে, এইখানে যাব। এইখানে যাওয়ার পরে অ্যাক্টিভিটি বুক নিয়ে যারা কাজ করেন তারা অ্যাক্টিভিটি বুকে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি বুক দেখেন জেনারেল আসছে, এখানে আরও কিছু অনেকগুলো আসছে। দেখেন কালারিং বুক নিয়ে কাজ করলে ডিরেক্টলি কালারিং বুকে সিলেক্ট করবেন। ডট টু ডট নিয়ে যারা কাজ করে ডট টু ডট, এই যে ম্যাজেস নিয়ে যারা কাজ করে ম্যাজেস, দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর সিস্টেম দেওয়া আছে। আমি কালারিং বুকে ক্লিক করলে এই দেখেন কালারিং বুকটা আসলে ফিকশন নাকি নন ফিকশন, চিলড্রেন বাচ্চাদের হলে এটা নন ফিকশন হবে, অবশ্যই নন ফিকশন দিয়ে দিবেন। কত সুন্দরভাবে আপনি এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমার এটা অবশ্যই অ্যাক্টিভিটি না গেম বুকের ভিতরে পড়ে এগুলো। তো আমি এইখানে গেম সিলেক্ট করার পরে এইখানে দেখেন আমার এটা হচ্ছে কি পাজেল দিতে পারি, পাজেলটা যায়। এরপরে আপনার এইখানে 3টা সিলেক্ট করা যায়, পাজেল দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি চাইলে আরও সিলেক্ট করতে পারবো। সাপোজ এখানে ওয়ার্ড গেমটা সিলেক্ট করে দিলাম। হুম, 2টা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমি আবার চাইলে এখান থেকে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি, ঠিক আছে। আপনি শুধু বুঝলেই হবে যে আপনার বইটা কোন ক্যাটাগরিতে পড়বে। এক এক করে করে আপনি নিজে আপনার অ্যাকচুয়াল যে সঠিক ক্যাটাগরিটা আছে ওইটা সিলেক্ট করতে পারবেন। আমি এটা অ্যানাদার ক্যাটাগরিতে দিলাম, তারপর আমাকে বলতেছে আবার সিলেক্ট করার জন্য। আমার এটা এইখান থেকে আমি চিলড্রেন বুকস দিলাম, তারপরে এখানে আবার আসলাম, আসার পরে অ্যাক্টিভিটিস দিলাম। এনিমেলস দিয়ে যারা নিয়ে কাজ করেন এনিমেলসে দিবেন, ঠিক আছে। চিলড্রেনের বই নিয়ে কাজ করলে চিলড্রেনের এই অপশনে আসলে ক্যাটাগরির ভিতরে ঢুকলে দেখেন এখানে সব কিছু পাবেন। আমি অ্যাক্টিভিটিস এখানে ক্রাফটে এখানেও দিলাম। এরপরে এখানে এসে আমি অ্যাক্টিভিটি, যেহেতু এটা অ্যাক্টিভিটি বুকের ভিতরেও পড়ে, এইটাকে আমি অ্যাক্টিভিটি রেখে এখানে আমি জেনারেলে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমার কিন্তু 3টা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আর সিলেক্ট করতে পারবো না, 3টা অলরেডি সিলেক্ট করে ফেলছি। এরপরে আমি সেভ ক্যাটাগরিতে দিয়ে দিব, কন্টিনিউ। বাস আমার এই 3টা ক্যাটাগরি সুন্দর করে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবং ক্যাটাগরিগুলো আসলে আহামরি কোনো কিছু না, তবে এই ক্যাটাগরিগুলোকে আপনি সঠিক ক্যাটাগরি কিভাবে ফাইন্ড আউট করে নেবেন এর জন্য অনেকগুলো সাইট অলরেডি কাজ করতেছে, ঠিক আছে। বুকবুল যেভাবে আগে দিত, বুকবুল তারাও আপডেট নিয়ে আসতেছে যে আপনি আসলে আপনার অ্যাকচুয়াল ক্যাটাগরিগুলো কীভাবে পাবেন। রিসেন্ট কিছুদিনের মধ্যে এই আপডেট ক্যাটাগরিগুলো আপনার কোন বইয়ের সাথে কোনগুলো যায় এগুলো কীভাবে সিলেক্ট করবেন এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। বুকবুল্টের যে ফ্রিতে যে ক্যাটাগরি ফাইন্ডার আছে ওইখানে তারা আপডেট আনতেছে। এরপর পাশাপাশি আরও অনেকগুলো সাইট আছে যেগুলোর মধ্যে আগের ক্যাটাগরি সিস্টেমটা ছিল সবগুলোর মধ্যে আপডেট নিয়ে আসতেছে, ঠিক আছে। এরপরে এইখানে একটা বিষয় দেখেন, এইখানে কিওয়ার্ডের অপশনটা সবার নিচে নিয়ে আসছে, ঠিক আছে। কিওয়ার্ডের অপশনটা সবার নিচে চলে আসছে, এইটুকুই আর কি আপডেট, আর কিছু না। এটা নিয়ে আসলে আহামরি কোনো কিছু ভাবার বিষয় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।